राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাব গিরিরাজ মহারাজের পরিক্রমাতে। একটা স্থান পড়ে নারদকুণ্ড। আসলে গিরিরাজের পরিক্রমায় বন্ধুরা অনেক স্থান পড়ে যেগুলো পৌরাণিক কাহিনী রয়েছে এবং ঠাকুরজি লীলা করেছেন সেই সমস্ত জায়গাগুলোতে, কিন্তু মানুষ অনেকে জানেন না এবং অনেকে পরিক্রমা দেওয়ার তাড়াহুড়োয় ওই সমস্ত স্থানগুলো যেতে ভুলে যান। কিন্তু আমি আপনাদের আজকে দর্শন করাবো এক পবিত্র এবং রহস্যময় স্থান নারদকুণ্ড। সেখানে নারদজি গোপী বেশে নারদী হয়েছিলেন। চলুন আমরা অদ্ভুত সেই লীলা স্থান দর্শন করব এবং শুনে নেব তার পিছনের কাহিনী। পৃথিবীতে পুরো বিশ্বে এমনই একটাই মন্দির যেটা নারদজিকে সমর্পিত, সেটা রয়েছে গিরিরাজ্যের পরিক্রমায় গেলে রাধাকুণ্ড থেকে যেতে ওটা রাস্তায় পড়ে। তাই চলুন আমরা দেরি না করে সেই লীলা স্থানটা দর্শন করি। বন্ধুরা, দর্শন করছেন পবিত্র নারদকুণ্ড। এই সেই পবিত্র নারদকুণ্ড যেখানে নারদজি স্নান করে তপস্যা করতেন এবং কথিত আছে যে নারদকুণ্ডে স্নান করে নারদজির দর্শন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। যত্রৈব নারদো নিত্যম স্নানম কৃতা তপশ্চরণম ইয়াতো নারদ কুণ্ডক্ষম সর্বহি ফলদায়কম। বন্ধুরা, এই স্থানে এত লীলা ও কাহিনী রয়েছে যে বলে শেষ করা যাবে না। 1886 সালের দিকে গোবর্ধন শরণদেবজি নারদজির মূর্তি প্রথম প্রকাশ করেছিলেন এখানে। নারদজি তাকে স্বপ্নে এই আদেশ দিয়েছিলেন। আদেশ অনুসারে 5টি গাছের মাঝখানে খনন করার পর নারদজির মূর্তিটি পাওয়া গিয়েছিল। তারপর প্রথমবার এখানে নারদজির একটি মন্দির নির্মিত হয়েছিল এবং সেই সময়ে প্রথমবারের মতো এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডটির ঘাটগুলো সিমেন্ট দিয়ে করা হয়েছিল। গোবর্ধন শরণদেবজি বাঁকে বিহারীজির উদ্ঘাটক স্বামী হরিদাসজি মহারাজের সম্প্রদায় থেকে ছিলেন। পরে গোবর্ধন শরণদেবজি তার শিষ্য কৃষ্ণবল্লভ শরণদেবকে নারদজির এই মন্দিরের মহন্ত নিযুক্ত করেছিলেন এবং সেই থেকে তারই ঐতিহ্যের অনুযায়ী সাধু সন্ত এবং মহন্তরা এখানে সেবা করে আসছেন। বন্ধুরা, একবার নারদজি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে, হে শ্রীকৃষ্ণ, আপনার এতজন শুভাকাঙ্ক্ষী, এতজন সহধর্মিনী, সবাই আপনাকে এত প্রেম করে, তারপরেও আপনি সব সময় গোপী গোপী করতে থাকেন, কি এমন বৈশিষ্ট্য আছে গোপীদের মধ্যে? তখন ভগবান নারদজিকে বোঝানোর জন্য একটা লীলা করেছিলেন। ভগবান একবার খুব মাথা যন্ত্রণা হচ্ছে বলে শুয়ে থাকলেন বিছানায়। অনেক বৈদ্য ঔষধি কোনো কিছুতেই কাজ হলো না। সবাই খুব চিন্তিত, কি করে প্রভুর মাথা ব্যথা ঠিক করা যায়। এই সময় সেখানে নারদজি এসে উপস্থিত হয়েছিলেন এবং ভগবান তাকে বললেন যে, হে নারদ, আপনি যদি কারোর চরণ রজ এনে দিতে পারেন, সেটা যদি আমি আমার মস্তকে ধারণ করি, তাহলেই আমার এই মাথা ব্যথা দূর হয়ে যাবে। এটা শোনার পরে সবাই আশ্চর্যচকিত হয়ে যায় এবং পাপের ভয়ে কেউ আর চরণ রজ দিতে রাজি হয়নি। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী সহ অন্যান্য কোনো স্ত্রীও পাপের ভয়ে রজ দিতে রাজি হয়নি। বলছেন, ত্রিভুবনপতি ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা আমাদের পায়ের রজ দিই, তাহলে আমাদের নরকেও জায়গা হবে না। নারদজি খুঁজে চলেছেন, যাকেই বলছেন কেউ আর রজ দিতে রাজি হচ্ছেন না। শেষে নারদজি খুঁজতে একবার বৃন্দাবনে এলেন এবং বৃন্দাবনে এসে তিনি গোপীদের সহ রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণার সমস্ত বৃত্তান্ত জানালেন। এসব শোনার পরে রাধারানী সহ সমস্ত গোপীরা তাদের পায়ের রজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। নারদজি বলেন, আরে কেউই দিতে রাজি হয়নি, সবাই এটুকু বলেছে যে ভগবানকে যদি পায়ের রজ দিই তাহলে আমাদের নরকেও জায়গা হবে না, তোমরা কি জন্য দিয়ে দিচ্ছ? তোমাদের কি নরকের ভয় নেই? তখন গোপীরা হেসে বলল যে, আমাদের না স্বর্গের আশা আছে, না নরকের ত্রাস আছে। আমরা আমাদের শ্যাম সুন্দরের সুখের জন্য, খুশির জন্য সবকিছুই করতে পারি। মানছি যে আমরা নরকে যাব, কিন্তু আমাদের শ্যামসুন্দর তো মাথা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবেন না। এটা শোনার পরে
নারদজি কেঁদে গেছিলেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দু চোখ দিয়ে শুধু অশ্রু বয়ে চলেছে নারদজির। শুধু ভাবছেন কতটা উচ্চকোটির প্রেম ভাব থাকলে এটা করা যায়। এরপর তিনি রজ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং সবিস্তারে বলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে বলছেন যে এবার বুঝতে পারছো তো কেন আমি সবসময় গোপী গোপী বলি। তারপর নারদজি রাসলীলায় প্রবেশের জন্য ভগবানের কাছে অনুরোধ করেন। বন্ধুরা, পদ্ম পুরাণে পাতাল খণ্ডে লেখা আছে যে যখন নারদ শুনতে পেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী ব্রজে এসেছেন লীলা বিস্তার করার জন্য, তখন তিনি রাধারানীকে দেখতে ব্রজে এসেছিলেন এবং নারদজি সেই সময় ব্রজে জন্মগ্রহণকারী সকল কন্যার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে ঘরে ঘরে ব্রজ ভ্রমণ শুরু করেন। কিন্তু তিনি রাস রসিকেশ্বরীর বৈশিষ্ট্যের সাথে মিলে এমন কোনো কন্যা খুঁজে পেলেন না। ঘুরতে ঘুরতে তিনি বৃজভানুজির বাড়িতে এলেন এবং নারদজি ভেতরে গিয়ে দেখলেন এক অত্যন্ত উজ্জ্বল মেয়ে মাটিতে শুয়ে আছে। তাকে দেখেই নারদজি চিনতে পারলেন যে তিনি হলেন শ্রী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী। তিনি সবাইকে তখন বাইরে যেতে অনুরোধ করলেন এবং কিছুটা নির্জনতা পেয়ে তিনি রাধারানীর কাছে প্রার্থনা শুরু করলেন। রাধারানী খুশি হয়ে কিশোরী বয়সে তার সামনে উপস্থিত হয়ে তাকে বর প্রার্থনা করার নির্দেশ দেন। নারদজি তখন রাধারানীকে রাস দেখার অনুরোধ করেন। রাধারানী তখন নারদজিকে রাতে কুসুম সরোবরে পৌঁছানোর নির্দেশ দেন এবং রাতে নারদজি সেখানে পৌঁছে একটি অশোক গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পর তিনি দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত গোপীরা সেখানে উপস্থিত হলেন। তখন সমস্ত লতা ঝোপ সকলেই কিন্তু নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছিল এবং নারদজি যে দেখলেন যে অশোক গাছের নিচে তিনি দাঁড়িয়েছিলেন সেটাও অশোক মঞ্জরী নামে এক গোপীতে রূপান্তরিত হয়েছে। এরপর বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী নারদজিকে কুসুম সরোবরে স্নান করার আদেশ করেন এবং কুসুম সরোবরে স্নান করার পরে নারদজি নারদী নামক এক গোপীতে রূপান্তরিত হয়ে যান। তারপর বৃন্দা দেবী তাকে পোশাক ও অলংকার দিয়ে সাজিয়ে রাসমণ্ডলে ভগবানের সামনে নিয়ে যান। সেই রাসমণ্ডলে নারদজি ললিতা এবং অন্যান্য সখীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন। যখন ভগবান তাকে ডাকলেন তখন নারদী লজ্জায় মাথা নিচু করে তার কাছে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নারদজি এবং সমস্ত গোপীদের সাথে সেখানে রাস লীলা করেছিলেন এবং শেষে তাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়েছিলেন। এবং রাসের পরে আবার বৃন্দা দেবী নারদজিকে নিয়ে কুসুম সরোবরে আসেন এবং আবার কুসুম সরোবরে ডুব দেওয়ার পরে নারদজি আবার পুরুষে রূপান্তরিত হয়ে যান। পুরুষে রূপান্তরিত হওয়ার পর তিনি বৃন্দা দেবীর কাছে আবার পুনরায় রাসলীলায় প্রবেশের জন্য অনুরোধ করতে থাকেন। তখন বৃন্দা দেবী নারদজিকে এই নারদ কুণ্ডে বসে ভগবানের তপস্যা করার জন্য আদেশ করেন এবং বৃন্দা দেবী প্রতিদিন তাকে খাবারের জন্য ফলও পাঠাতেন। বন্ধুরা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই অবগত হতে পেরেছেন যে কতটা দিব্য, কতটা অলৌকিক এই স্থান। যত শুনবেন এই জায়গার সম্বন্ধে ততই আপনি আশ্চর্যচকিত হয়ে যাবেন। বন্ধুরা, ভবিষ্য পুরাণ অনুসারে নারদজি এই স্থানে মহান ভক্ত শিশু ধ্রুবজিকে দীক্ষা দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতজির সপ্তম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে রাক্ষসরাজ হিরণ্যকশিপুর কাহিনী বর্ণিত রয়েছে। এই বর্ণনা অনুসারে ঋষি নারদ এই স্থানেই হিরণ্যকশিপুর স্ত্রী কায়াধুকে সৎসঙ্গ দিয়েছিলেন এবং স্কন্দ পুরাণের দ্বিতীয় বৈষ্ণব অংশে উদ্ধবজি বলছেন, আমি নারদজির সান্নিধ্যে নারদ কুণ্ডে বাস করি। বন্ধুরা, এই সেই পবিত্র স্থান যেখানে নারদজি নারদ ভক্তি সূত্র রচনা করেছিলেন। এই সেই স্থান বন্ধুরা যেখানে নারদজি নিম্বাচার্যকে গোপাল মন্ত্রের দীক্ষা দিয়েছিলেন।
বন্ধুরা, আপনারা দর্শন করছেন এই সেই বৃক্ষ যার নিচে বসে নারদজি তপস্যা করতেন। এই বৃক্ষটি পরশ পিপল নামে পরিচিত এবং এখনো এই বৃক্ষে 4 রঙের ফুল ফুটতে দেখা যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পিপল গাছের পুজো করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। বন্ধুরা, ব্রজধামের এমন দিব্য এবং অলৌকিক স্থান দর্শন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন, যাতে ওনারাও দিব্য এই অলৌকিক স্থান দর্শন থেকে বঞ্চিত না হয়ে যান। আপনারা যারা ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা দিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে।